1950 সালের কথা। কোরিয়ান যুদ্ধ শুরু হলো। তখন থেকেই উত্তরের দেশ কোরিয়া আর বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হলো এক ভয়ঙ্কর সম্পর্ক। কিন্তু এই গল্পের আসল মোড় পায় 2017 সালে। তখন দুই দেশের দুই আলোচিত নেতা একে অপরকে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যার মুখে তখন ছিল আগুনের ঝড়, আর অন্যদিকে কিম জং উন, একনায়ক বংশ পরম্পরা ক্ষমতায় আসা নেতা, যিনি তার দেশের জন্য তৈরি করেছেন একটি ভয়ঙ্কর পরমাণু শক্তির জাল। তাহলে এখন প্রশ্ন হলো, কে কাকে বেশি ভয় পায় আর কে কাকে বেশি হুমকি দিতে পারে? আর সবথেকে বড় প্রশ্ন হলো, কার হাতে আছে সবথেকে বিপজ্জনক অস্ত্র? চলুন তাহলে শুরু করি এই পরশক্তির মধ্যকার ছায়াযুক্ত এক ভয়াল গল্প। সর্বপ্রথমে আসে কিম বনাম ট্রাম্পের উত্তেজনার সূচনা। সাল 2017। উত্তর কোরিয়া একের পর এক মিসাইল পরীক্ষা চালাতে থাকে, আর এর মধ্যে একটি মিসাইল জাপানের উপর দিয়ে উড়ে যায়। এরপর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে সরাসরি হুমকি দিয়ে বলেন, উত্তর কোরিয়াকে এমন আগুন ও রোষের জবাব দেওয়া হবে যা ইতিহাস আগে কখনোই দেখেনি। তার প্রতি উত্তরে কিম বলেন, আমি ঠিক আগুন দিয়ে এই মার্কিন নেতাকে ঠান্ডা করব। এরপর বিশ্ববাসী তো অবাক। কেউ ভাবতেই পারেনি এই দুই নেতা পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ দাঁড় প্রান্তে এনে দাঁড় করাবে। এবার আসি পরমাণু শক্তির হিসাবে। তাহলে দেখা যাক কার হাতে আছে কতটা পরমাণু শক্তি। প্রথমেই আসে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের আছে প্রায় 5200টি পারমাণবিক বোমা, আর এর মধ্যে আছে অনেকগুলো হাইপারসনিক মিসাইল, ICBM ইন্টারন্যাশনাল বুলেটিক মিসাইল। আমেরিকার বোমা এত শক্তিশালী, একটা যদি বিস্ফোরিত হয় গোটা শহর মাটির সাথে মিশে যাবে। এবার আসা যাক উত্তর কোরিয়ার শক্তি। আনুমানিক উত্তর কোরিয়ার কাছে আছে 20 থেকে প্রায় 50টি পারমাণবিক বোমা, আর তাদের আছে হাওসং 15 ও হাওসং 17 নামে দুই অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যেটা যুক্তরাষ্ট্রকে কাঁপাতে কিছুটা যথেষ্ট। তাহলে দেখা যাচ্ছে সংখ্যায় যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে, কিন্তু উত্তর কোরিয়ার অবস্থান ও রাজনৈতিক অবস্থান এমন যে আমেরিকার জন্য এক ধরনের অদৃশ্য ভয়। এবার আলোচনা করব কে কাকে সব থেকে বেশি ভয় পায়। প্রথমেই বলে রাখি, এখানে একটা সত্য আছে। যুক্তরাষ্ট্র ভয় পায় না উত্তর কোরিয়ার শক্তিকে, বরং ভয় পায় কিম জং উনের অস্থিরতাকে। সে হলো এমন নেতা যে কখন কি করবে সেটা কেউই জানে না। কোনো সাবধানতা ছাড়াই হঠাৎ একদিন মিসাইল পরীক্ষা করে বসেন। আর উত্তর কোরিয়া ভয় পায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে। তারা জানে যদি একবার যুক্তরাষ্ট্র তাদের ওপর আক্রমণ করে তাহলে পুরো দেশের অস্তিত্বই মুছে যাবে। তাই দুই দেশই একে অপরকে ভয় পায়, কিন্তু ভয়ের ধরনটা ভিন্ন। এবার আলোচনা করব অস্ত্রের সংখ্যা বনাম বাস্তবতা। পারমাণবিক বোমা যুক্তরাষ্ট্রের আছে 5200টিরও বেশি, এবং উত্তর কোরিয়ার আছে আনুমানিক 20 থেকে 50টি। ক্ষেপণাস্ত্রের পরিসর যুক্তরাষ্ট্রের পৃথিবীর যে কোনো প্রান্তে, আর উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত। বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের প্রায় 11টি, এবং উত্তর কোরিয়ার একটিও নাই। সেনাবাহিনীর সংখ্যা যুক্তরাষ্ট্রের 14 লাখ আর উত্তর কোরিয়ার 12 লাখ। যদিও সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী, কিন্তু কিম জং উনের সবথেকে বড় শক্তি হলো অপ্রত্যাশিত সিদ্ধান্ত। এবার আসি ট্রাম্প ও কিমের ঐতিহাসিক বৈঠক। 2018 সালে অবিশ্বাস্য একটি ঘটনা ঘটল। ডোনাল্ড ট্রাম্প আর কিম জং উন একসাথে সাক্ষাৎ করলেন সিঙ্গাপুর। এরপর আবার 2019 সালে মিটিং হলো কোরিয়ার সীমান্তে। শেষ পর্যন্ত কোনো বড় চুক্তি হয়নি, কিন্তু এই দৃশ্যের বৈঠক একটি বড় বার্তা দিয়েছিল যে এই দুই নেতা চাইলে যুদ্ধ থামাতেও পারে। এবার আমি আজকের পরিস্থিতিতে 2025 সালে কী চলছে সেটা আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ে বেড়াচ্ছে, আর কিম জং উন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখনও উত্তেজনা আছে, এখনও আছে পারস্পরিক সন্দেহ। তবে একটাই ভালো দিক, এখনো পর্যন্ত কেউই প্রথম গুলি চালায়নি। এই পৃথিবীতে সবথেকে বড় শক্তি হলো সঙ্গম। অস্ত্রের সংখ্যা বড় কথা নয়, বরং কে কখন সেটা ব্যবহার করবে সে সিদ্ধান্তই বদলে দিতে পারে পৃথিবীর ভাগ্য। আর তাই আজকের পৃথিবীতে ট্রাম্প হোক বা কিম, পৃথিবী শান্তির জন্য তাদের দুজনের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই দুই দেশের মধ্যে কি আবার সংঘর্ষ হতে পারে, নাকি ভবিষ্যতে আসবে স্থায়ী শান্তির দিন? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন, আর কমেন্টে আপনার মন্তব্য করে যান। আর এই দুই দেশের মধ্যে বর্তমান পরিস্থিতি আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্টে বলে যান। আর আপনি যদি এরকমের নতুন নতুন আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বহুরূপী পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।